খবরটি নিবেদনে HM এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি CBSE অ্যাফিলিয়েটেড। ফোন নম্বর 8777606414। এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া। ফোন নম্বর 8017037018। আমি দেখছিলাম তিনি বলছেন ধর্ষকের শাস্তি চাই। কে এই কাঞ্চন মল্লিক? এই কাঞ্চন মল্লিক তো সেই কাঞ্চন মল্লিক যাকে কল্যাণ ব্যানার্জি ভোট প্রচারে নিতে চায়নি। তিনি বলেছিলেন যে মহিলাদের বিরূপ প্রতিক্রিয়া হবে। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? আমি কাঞ্চনবাবুকে বলতে চাই, যারা সরকারি কর্মচারী তারা কোনো অনুদান নেন না, তারা নিজেরা কাজ করেন, তাদের পারিশ্রমিক নেন। আমি দেখছিলাম তিনি বলছেন ধর্ষকের শাস্তি চাই। কে এই কাঞ্চন মল্লিক? এই কাঞ্চন মল্লিক তো সেই কাঞ্চন মল্লিক যাকে কল্যাণ ব্যানার্জি ভোট প্রচারে নিতে চায়নি। যতটুকু মানুষের চামড়া এবং মনুষ্য রক্ত বইছে, তাতে আমি সর্বান্তকরণে চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক। আমি জানি না কেন কাঞ্চন মল্লিককে নিয়ে মহিলারা বিরূপ প্রতিক্রিয়া করবেন, মহিলাদের সাথে কাঞ্চন মল্লিক কি করছেন, আর আজকে সেই কাঞ্চন মল্লিক বলছে তারা শাস্তি চায়। আরে শাস্তি কে দেবে? শাস্তি তো দিতে হবে আপনাদেরকে। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন, যারা বলছেন এই আমাদের সেটা নিয়ে এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দিন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু আরজিকর নয়, শুধু মেডিকেল কলেজ নয়, সারা ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত ধর্ষকদের ফাঁসি হোক, এটা আইন। কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়ক, তিনি যা বলেছেন সেটা এটাই দাঁড়ায়, যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, বিশেষ করে সরকারি কর্মচারী, তারা কত বেতন নিচ্ছেন, তারা বোনাস নেবেন কিনা ইত্যাদি। আমি কাঞ্চনবাবুকে বলতে চাই, যারা সরকারি কর্মচারী তারা কোনো অনুদান নেন না, তারা নিজেরা কাজ করেন, তাদের পারিশ্রমিক নেন। তাই কাঞ্চন মল্লিকের এইসব কথা বলার কোনো অধিকার নেই। আমি দেখছিলাম তিনি বলছেন ধর্ষকের শাস্তি চাই। কে এই কাঞ্চন মল্লিক? এই কাঞ্চন মল্লিক তো সেই কাঞ্চন মল্লিক যাকে কল্যাণ ব্যানার্জি ভোট প্রচারে নিতে চায়নি। তিনি বলেছিলেন যে মহিলাদের বিরূপ প্রতিক্রিয়া হবে। আমি জানি না কেন কাঞ্চন মল্লিককে নিয়ে মহিলারা বিরূপ প্রতিক্রিয়া করবেন, মহিলাদের সাথে কাঞ্চন মল্লিক কি করছেন, আর আজকে সেই কাঞ্চন মল্লিক বলছে তারা শাস্তি চায়। আরে শাস্তি কে দেবে? শাস্তি তো দিতে হবে আপনাদেরকে। সত্যি কথা বলতে আমাদের লজ্জা লাগে, আমরা যারা শ্রীরামপুর উত্তরপাড়ার বাসিন্দা, এরা আমাদের এলাকার বিধায়ক হয়েছেন সুদীপ্ত রায়, তিনি রোগী কল্যাণ সমিতির এখনো চেয়ারম্যান হয়ে আছেন আরজিকর মেডিকেলের। আজকে তাকে তার অ্যাসোসিয়েশন থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তিনি শ্রীরামপুরের নির্বাচিত বিধায়ক। এই কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়ক। আমাদের লজ্জা লাগে, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেছেন, তারা একবার ভেবে দেখবেন কি টাইপের জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করেছেন।